আজই আদালতে তোলা হবে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। দুর্নীতির প্রমাণ মেলায় ফেঁসে যাচ্ছেন মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়। ভারতের শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে বললেন ডক্টর ইউনূস। দিল্লিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ বিশেষজ্ঞদের। ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু। লক্ষ্মীপুরে এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। নদীর নাব্য ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি। কুমিল্লার 14 গ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, নিভল 4 জীবন প্রদীপ। আশঙ্কাজনক 2 জনকে হাসপাতালে ভর্তি। পোশাক কারখানায় নাশকতার ঘটনায় সন্দেহভাজন 8 জন আটক। শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, বলছে পুলিশ। পশ্চিম তীরে আবারও ইসরায়েলি হামলায় নিহত 6। হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলের 4 ঘাঁটি ধ্বংস। তেল আবিবে বিক্ষোভ চলছেই। এবং বিশ্বকাপ বাছাই মেসি জি মারিয়া ছাড়াই চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। কাল ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই আদালতে তোলা হবে তাকে। পুলিশ জানায়, রাজধানীর আদাবর থানায় কিশোর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন। দুদকের নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহজাহানের নামে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দুর্নীতি দমন কমিশন দুদকের জালে ফেঁসে যাচ্ছেন মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। বিআইডব্লিউটি এর জমি দখল, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধভাবে বালু উত্তোলন সহ বিস্তর অভিযোগ এবং দুর্নীতির বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। গোয়েন্দা প্রতিবেদনও মিলেছে দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের টানা 2 মেয়াদের এমপি ছিলেন নাইমুর রহমান দুর্জয়। দুর্দণ্ড প্রতাপশালী মানিকগঞ্জ 1 আসনে সাবেক এই সংসদ সদস্যর অত্যাচারে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। আমাদের গ্রামের 99% লোক অতুষ্ট। আস্তে আস্তে খাইতে খাইতে কমতে কমতে নিচের দিকে আসি, এইভাবে আসে আর কি। উনি জুলুম করে চলছে এই দেশে। ক্ষমতায় থাকাকালীন কেবল ভয়ভীতি নয়, চাকরি দেবার নামে হয়রানি, মানুষের কৃষি জমি দখল থেকে শুরু করে সরকারি জমি ও প্রকল্পে কালো থাবা বসিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চাকরির জন্য টাকা দিছে, সেই চাকরিও দেয় নাই, তাদের টাকাও ফিরিয়ে দেয় নাই। তার ভোট আছে, তার অত্যাশন লোকজন আছে, নেতাকর্মীদের আছে। মানে 180 টাকা পায় আর কি। ঘাটের কাউন্টার খরচ আছে, টিকিটের খরচ আছে। রাস্তা তো ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। জিও ব্যাগ বা কোনো বস্তা এই দিয়ে আমাদের এখানে কোনো ফেলাই নেই। ডিজার বসে বসে মাটি কেটে বলে বালি আছে, ভালো জমি নষ্ট করতেছে। তবে ক্ষমতার পালা বদলে এবার দুদকের জালে ফেঁসে যাচ্ছেন দুর্জয়। দুদক সূত্রে জানা যায়, ঘিওর, বৈকণ্ঠপুর ও মানিকগঞ্জ সদরে বিপুল জমি থাকার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে তার। এসব সম্পদ দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অর্জিত বলে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সংস্থাটি। ফলে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মানিকগঞ্জ 1 এর সাবেক সংসদ সদস্য ক্রিকেটার জনাব AM নাইমুর রহমান দুর্জয়
তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। এতে এর সত্যতা পাওয়া গেছে। কেবল দেশে নয়, বিদেশেও অর্থ পাচার থেকে শুরু করে বিপুল অবৈধ সম্পদ থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে ভারতে থাকতে চাইলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলে চুপ থাকতে হবে। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে তিনি জানান, প্রত্যর্পণের অনুরোধ না জানানো পর্যন্ত তার মন্তব্য দুদেশের সম্পর্ক নষ্ট করবে। দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত সরকার। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তার আশ্রয় পাবার চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ। ভারতে অল্প সময় আশ্রয় চাওয়া হলেও পার হয়েছে দীর্ঘ 1 মাস। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এমন অবস্থায় শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় তবে তাকে চুপ থাকার পরামর্শ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পিটিআইকে তিনি জানান, দুদেশের সম্পর্কে যাতে প্রভাব না পড়ে এমন মন্তব্য করা থেকে তাকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে নয়াদিল্লিকে আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করার আহ্বান জানান। Bangladesh doesn't have any politics left. I mean, there's only one party who's active and occupy everything. এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর দাবি যখন জোরালো হচ্ছে, তখন দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত সরকার। বিশ্লেষকরা এও বলছেন, হাসিনাকে ফেরত দিতে ভারত অস্বীকৃতি জানালে বাংলাদেশের বিশ্বাস আর বন্ধুত্ব উভয়ে হারাবে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। বাংলাদেশ ভারতের সম্পর্ক পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়ার বদলে রাজনীতিকরণ করায় গত 1.5 দশকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা যায়নি, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা মনে করেন, ভারতকে বাংলাদেশের জনগণের মনের ভাষা বুঝতে হবে। নতুন বাংলাদেশের সাথে সুষম সম্পর্ক রাখতে জনগণের সাথে সম্পর্ক গড়ার দিকে নজর দিতে হবে ভারতকেই। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। 1.5 দশক ক্ষমতা আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল ভারতের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তা সমস্যার সমাধান না হওয়া, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, সতর্কতা ছাড়া ব্যারেজ খুলে দেয়া সহ নানা কারণে দিল্লিকে বন্ধুর চোখে দেখছে না অধিকাংশ মানুষ। অভিযোগ, গত 1.5 দশকে দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার বদলে রাজনীতিকরণ করা হয়েছে চূড়ান্তভাবে। যে কোনো দেশের আমার মনে হয় সম্পর্ক জনগণের সাথে রাখা দরকার। এই জায়গায় যদি কখনো ব্যাঘাত ঘটে তখন একসময় হোঁচট খাবি। কারণ আমি যেই চুক্তি করি না কেন, সেটা যদি বড় আকারে জনগণের যদি লাভ না হয়, সেটা যদি গোষ্ঠী কয়েকের লাভ হয়, তাহলে তো একটা বড় ধরনের অ্যালিনেশন বাড়বে। এই সংকোচনের মধ্যে নিশ্চিতভাবে যেটাকে আমরা বলি ব্যুরোক্রেটিক হার্ডেলস যেরকম ছিল, সেই সাথে রাজনৈতিক ইন্টারেস্টের প্রাধান্যটা বেশি ছিল। গুরুত্বপূর্ণ বিষয়ে যেরকম পানি বা বর্ডার কিলিং বা বাণিজ্য কিংবা ইনভেস্টমেন্ট, এইসব জায়গাতে বাংলাদেশের স্বার্থের যে সর্বোচ্চ প্রতিফলন হয়েছে সেটা হয়নি। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসাবে চাইলে ভারতকেও বন্ধুসুলভ আচরণ করতে হবে, যার মাধ্যমে ব্যক্তি বা দল নয়, সম্পর্ক হবে জনগণের সাথে।
সাধারণ মানুষ চাইবেন যে যেসব বিষয় পেন্ডিং আছে সেগুলি যত তাড়াতাড়ি ভারত বাংলাদেশ মিলে সুরাহা করতে পারে সেটা তত তাড়াতাড়ি সকলের জন্য মঙ্গল। সুতরাং এইখানে বাংলাদেশের যে ডিমান্ড বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাগুলি আছে সেটা পূরণে আসলে ভারতের অনেক কিছুই করার আছে। উইন উইন সিচুয়েশন যদি না করা যায়, খালি আমারই উইন আর অন্যের লস, তাহলে তো ওই জনগণ খেপতে খেপতে এমনই খাপা শুরু করবে, তখন দেখা যাবে যত না উইন হয়েছে তার চেয়ে লসই বেশি হয়ে গেল। এই বিশ্লেষক মনে করেন নতুন বাংলাদেশ ও এর জনগণের মনোভাব বুঝে নীতি সংস্কার করে এগিয়ে আসার দায়িত্ব দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ ভারতকেই নিতে হবে। ওই জায়গায় আমাদের মনে হয় ঘরটাকে ঠিক। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুমুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয় এই লং মার্চ। এর আগে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। এই সময় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এইসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। যতগুলো বাঁধ নির্মাণ করেছে তা ভেঙে ফেলতে হবে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মার্চ করা হচ্ছে বলেও জানানো হয় কর্মসূচি থেকে। লং মার্চটি কুমিল্লার টাউন হলে জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। পরে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে শিক্ষার্থীরা। টুইটার এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে ভারতের কোটি কোটি মানুষ, এজেন্সি, মিডিয়া মুহুর্মুহু প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা সাম্প্রদায়িকতার মিথ্যা কথা ছড়াচ্ছে। এই পানির আন্দোলন, আগ্রাসন রুখে দেওয়ার আন্দোলন, সকল আন্দোলন আমরা আমাদের শহীদ আবরার, আমাদের শহীদ আবু সাইদ, আমাদের স্বর্ণদাসের নামে উৎসর্গ করছি। বানের পানি আসার 2 সপ্তাহ পেরোলেও বন্দি দশা থেকে মুক্তি মেলেনি লক্ষ্মীপুরবাসীর। এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। এই অবস্থার পেছনে দখল দূষণে মৃত প্রায় 110টি নদী খালের দুরবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানীয়দের বাধার কারণে একাধিকবার চেষ্টা করেও দখল মুক্ত করতে পারেননি তারা। নদীর নাব্যতা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সহায়তার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলকে সাথে নিয়ে হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ জালাল। মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ লক্ষ্মীপুর। রয়েছে ছোট বড় অন্তত 110টি খাল নদী। নোয়াখালী আর ফেনী থেকে আসা বানের পানি নামার কথা ছিল এ পথেই, কিন্তু এসব নদী খালে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। রয়েছে প্রায় 2500 অবৈধ বাঁধ। দখল দূষণে বিপর্যস্ত এসব নদী উল্টো পানিবন্দী করেছে লক্ষ্মীপুরবাসীকে। বিশেষ করে ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী এবং বীরেন্দ্র খাল পানি নিষ্কাশনের অন্যতম পথ। প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই নদী বা খাল মিশেছে মেঘনা নদীতে। অথচ এতদিনে এই 4টি নদী ও খালের আশপাশের পানি কমছে 2 থেকে 2.5 ফুট। এখনো তলিয়ে আছে বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি। এসব নদী খাল দখলমুক্ত করতে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী, কিন্তু কার্যকর হয়নি কখনোই। অবৈধভাবে মাছের চাষ করার জন্য বাঁধ নির্মাণের কারণে এই পানিটা বাধাপ্রাপ্ত হচ্ছে। নোমানাবাদ থেকে আমরা আজাদনগর ব্রিজ পর্যন্ত এই যেটুকু জায়গায় খনন করে দিলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক বেঁচে যায়। প্রশাসন যদি হস্তক্ষেপ না করে সেক্ষেত্রে আপনার এখান থেকে পানি আরো 1 মাসও নামবে না। পানি উন্নয়ন বোর্ডও বলছে, প্রভাবশালীদের বাধার কারণেই নাব্যতা ফেরানোর উদ্যোগ ভেস্তে গেছে। স্থানীয় লোকজন তার প্রয়োজনীয় বলবো আমি, প্রয়োজনীয় রাস্তাঘাট করছে, ছোট ছোট রাস্তাঘাট করছে, তারপর হচ্ছে কালভার্ট করছে, তার বাড়ি যাওয়ার জন্য একটা স্ল্যাব করে নিছে, যেটা হচ্ছে আসলে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এলাকাওয়ারি এক একটা চারদিক থেকে পানি আটকাই গেছে আর কি, এই কারণে পানিটা আসলে নামতে পারছে না। স্থানীয়দের সহায়তা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এই শিক্ষাবিদ। রাজনৈতিক দলগুলো এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। এখন দৃশ্যপটে যারা আছে তারাও এসব দিকে খুব মনোযোগ দিতে পারছে, এটা বলতে পারতেছি না। সুতরাং এইটার জন্য আমার মনে হয় সময় নিয়ে
আমরা পদ্ধতিগতভাবে আইন আদালতের মাধ্যমে যেভাবে এগোতে হয় সেভাবে এগোতে হবে। স্মরণকালের এ বন্যায় লক্ষ্মীপুর জেলার 90% এলাকায় তলিয়ে যায়। পানি কিছুটা কমলেও অন্তত 5 লাখ মানুষ এখনো পানিবন্দী। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বাস করা এই জনপদের আশা আকাঙ্ক্ষা নদীকে ঘিরেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকর্তা নদীকে দখলমুক্ত করে প্রাণ ফেরানোর দাবি নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। কুমিল্লার 14 গ্রামে বাস মাইক্রোবাসের সংঘর্ষে শিশু সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। ভোর 6টার দিকে উপজেলার বাতিসা নানাকড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এই সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মধ্যরাতে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছেন 8 জন। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এই যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানান, আটককৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উস্কে দেয়। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয় বহিরাগতদের। গত কয়েকদিন বিভিন্ন দাবিতে সাফার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। সাভার, আশুলিয়া ও গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলোতে পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল রয়েছে। কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা। আজ শিল্প কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
সপ্তাহ ঘুরে বেশিরভাগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগি ও কয়েকটি সবজির দাম। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় আলু, পটল, লাউ, পেঁপে, কাঁকরোল সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে আগের দামে। তবে 130 টাকার গাজর বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে, বেড়েছে বেগুনের দামও। গত সপ্তাহের চেয়ে 10 টাকা বেড়ে সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা, 5 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, 150 টাকা বিক্রি হচ্ছে ডিমের ডজন। মাছের বাজার গত সপ্তাহের মতো আছে। এছাড়া সয়াবিন তেল, মসুর ডাল, চিনি বিক্রি হচ্ছে আগের দামে। আলু ও পেঁয়াজের দামও আছে অপরিবর্তিত। সব চালের দামে একই রকম আছে, কিন্তু সামান্য একটু মোটা চালের দাম কেজি প্রতি 1 টাকা 1.5 টাকা বাড়ছে। আর সব চালের দাম একই রকম আছে, চালের দাম কোনো বাড়া নাই। বিক্রি করা হয়েছে 165 টাকা, আর এই সপ্তাহে 170 টাকা বিক্রি করা হচ্ছে। আর সোনালী বিক্রি করা হয়েছিল গত সপ্তাহে 240, এই সপ্তাহে 250 টাকা। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? ফ্রি বাঁচল টাকা 110। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও 6 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যেখানে কারাগারে থাকা এক শীর্ষ নেতার ছেলেও রয়েছে। গাজাতেও দখলদারদের হামলায় প্রাণহানি হয়েছে 17 জনের। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর হামলাতেও ধ্বংস হয়েছে ইসরায়েলের 4টি ঘাঁটি। এরই মধ্যে গাজার জিম্মি মুক্তি চুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গেল সপ্তাহ থেকেই পশ্চিম তীরে বড় হামলার অংশ হিসেবে সর্বশেষ হামলাগুলো চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর পশ্চিম তীরে ইসরায়েলের রাতভর হামলায় টুবা শহরে এবং আলফারা শরণার্থী শিবিরে প্রাণহানি হয় বেশ কয়েকজনের। গাজা ভূখণ্ডেও চলছে তাদের বর্বর হামলা। প্রায় 40,900 জনে পৌঁছে গেল মোট প্রাণহানি। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর 4টি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটি। মিস আল জাবাল শহরের সামনে চালানো হয় এ হামলা। এদিকে গাজায় জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে তুমুল বিক্ষোভ। সম্প্রতি 6 জিম্মির মৃত্যুর পর তীব্র হয় এ আন্দোলন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানালেন, সমঝোতা এবং নেতৃত্ব থাকলেই ইসরায়েল ও হামাসের মধ্যকার চুক্তি বাস্তবায়ন সম্ভব। একই দিনে রাফা এলাকা পরিদর্শনের সময় রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন মিশরে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ইয়ুর্গেন শোলজ। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ডি মারিয়ার অনুপস্থিতিতে দীর্ঘদিন পর দলে ফিরে গোলের দেখা পেয়েছেন পাওলো দিবালা। মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রাখে আর্জেন্টিনা, তবে প্রথমার্ধে দুই দলের কেউই ডেডলক ভাঙতে পারেনি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে কাল মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগে সেলেসাও কোচ দরিভাল জুনিয়র জানান, এই ম্যাচ তাদের জন্য কঠিন হতে চলেছে। আর এই ছিল নিউজ 24 দিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।